مولاي صل وسلم دائما ابدا على حبيبك কোরআনে কারীম যখন নাজিল হওয়া শুরু হলো, এই কোরআনে কারীম নাজিল হওয়ার সাথে সাথে রাসূল তেলাওয়াতের ফজিলত বর্ণনা করে দিলেন, তেলাওয়াত করে শোনালেন, তেলাওয়াত করলেন রাসূল। এবং রাসূলের তেলাওয়াত এত মনোমুগ্ধকর তেলাওয়াত ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে অনেক অমুসলিমরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এবং কিয়ামতের দিন মানুষের যে আশাগুলো থাকবে তার মধ্যে সেই বিচার দিবসের পরে যারা জান্নাতি হবে আর যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা তো ভাগ হয়ে যাবে। এবার জান্নাতের মধ্যে এক মিলন মেলা হবে, একটা অনুষ্ঠান আয়োজন করা হবে, যে আয়োজনের মধ্যে গান আবৃত্তি করা হবে। গান পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো হারাম, জান্নাতের মধ্যে সেই জিনিসগুলো হালাল। যার পৃথিবীর মধ্যে একাধিক স্ত্রী রাখা, মানে 4 জনের বেশি স্ত্রী রাখা হারাম, জান্নাতের মধ্যে 4 জন কেন অনেক বেশি থাকবে, এগুলো জান্নাতের জন্য হালাল। এই জন্য জান্নাত আর দুনিয়ার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। তো জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে গান বাদ্য হারাম, আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই গান এবং বাদ্যকে কি করে দিবেন? উন্মুক্ত করে দিবেন, জায়েজ করে দিবেন। কার জন্য? যারা এই দুনিয়ার মধ্যে গান বাদ্য থেকে নিজেকে হেফাজত করতে পারবে। বলে তোমরা তো দুনিয়াতে সামান্য কয়েকদিনের জন্য নিজেকে বিরত রেখেছিলা গান বাদ্য থেকে, আজকে তোমার অপরন্ত দিনের জন্য গান বাদ্যের আয়োজন চলতে থাকবে আর তুমি শুনতে থাকবা। এমন আওয়াজ, এমন সুন্দর মনোমুগ্ধকর আওয়াজ, স্নিগ্ধময় আওয়াজ, এত সুন্দর আওয়াজ যা তুমি কোনোদিন কল্পনাও করো না। তুমি খোলো বললাই, যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না, যেটা মানুষ চিন্তাও করতে পারে নাই যে এত নেয়ামত যে জান্নাতের মধ্যে আছে, মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই। তো গান বাদ্য শুরু হয়ে যাবে। কিসের গান? গান হয়ে যাবে সেই ঐশী বাণী, সে ধর্মগ্রন্থের আবৃত্তির এক গান, এক মহান এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকবে। গান হচ্ছে, মানে তেলাওয়াত হচ্ছে, সেই ধর্মগ্রন্থগুলো আবৃত্তি হচ্ছে। প্রথম আবৃত্তি করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অত্যন্ত সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের প্রশংসা আছে এই পৃথিবীর মধ্যে। কিন্তু এরপরও কেন যেন মানুষের মধ্যে একটু থাকবে যে এর চেয়ে আরো ভালো হয়, আরো ভালো হলে আরো ভালো হয়। এবং সেখানে একটা বাদ্য চলবে। জান্নাতের মধ্যে যে গাছ থাকবে, সেই গাছের মধ্যে একটা বাতাস শুরু হয়ে যাবে। ওই বাতাসের মাধ্যমে ওই গাছে গাছে যে পাতায় যে একটা লাড়া লাগবে, বাড়ি লাগবে, এই একটার সাথে সংঘর্ষ হতে যে মনোমুগ্ধকর আওয়াজ তৈরি হবে, ওইটাই হবে সেদিনকারের জন্য বাজনা। এদিকে বাজনা হচ্ছে আর এদিকে সেই দাউদ আলাইহিস সালামের ধর্মগ্রন্থ তেলাওয়াত হচ্ছে। কিন্তু মানুষের মাঝে আরো কি জানি, আরো সুর, আরো ইস্তেগফার যাচ্ছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে তেলাওয়াত করা শুরু করলেন। মানুষের মধ্যে তৃপ্তি চলে আসবে। হাতাকে অন্য আয়াতের, অন্য হাদিসের ইঙ্গিতে পাওয়া যায় যে এই কোরআনে কারিমা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেও পড়ে শোনাবেন।